জাকাতের সম্পদ, এটা এতিমের অধিকার আছে না নাই? কথা বলেন, আপনার দাঁড়ে দাঁড়ে কেন যাওয়া লাগবে? আপনার সম্পদ পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কারণ জান্নাতে যাবেন আপনি যদি জাকাতের টাকাটা রেখে দেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দেওয়া লাগবে ওই যারা পরিমাণ সম্পদের কারণে জাহান্নামে যাবেন। এজন্য এতিমদের অধিকার অবশ্যই আপনাকে দিতে হবে। এই যে কুরবানির ঈদ আসবে, কোরবানির ঈদে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি কালেকশন করে বেড়াবে চামড়া। কেন? ছোট্ট বাচ্চাগুলি ঈদ উদযাপন করবে, ওরা এতিম বলে ওরা মানুষের দাঁড়ে দাঁড়ে কেন ঘুরবে? কথা বলে বলেন ঠিক কিনা? এই চামড়া পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা পৌঁছে দেওয়ার তো, ফেতরার টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কেন তারা যাবে? আজকে আমরা না দেওয়ার কারণে তাদেরও তো চলতে হবে। এই জন্য তারা হাত পাতে, আর হাতের মধ্যে যারা আঘাত করেন, কলিজার মধ্যে যারা আঘাত করেন, আল্লাহর কসম করে বলি আপনার সম্পদ থাকতে পারে, আপনার নামটা জাহান্নাম। কথা বলেন, আপনার সম্পদ থাকতে পারে, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কারণ এই সম্পদের অধিকার তারা নিয়ে আছে। আপনার ওই হিস্সার মধ্যে আল্লাহ তাআলা এমনি এমনি দেয় নাই, এটা দিয়েছে। এজন্য ওইখানে ওই অধিকারটা দিলে আপনার সম্পদটা পবিত্র করবেন কি? জাকাত মানে জরিমানা না ভাই। জাকাত মানে, জাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া। জাকাত মানে কি? বৃদ্ধি পাওয়া। জাকাত মানে জরিমানা না। আমরা মনে করি জাকাত মানে জরিমানা। পর্দা নিশে আমার মা বোনেরা, এই যে এতিম বাচ্চাগুলির প্রতি যত নেক দৃষ্টি দিবেন, আল্লাহ বরকত দিবে। মুসলমান ভাইরা আমার, আপনাদের বেশি একটা কষ্ট দেব না। এই দুইটা আমল আপনারা নিয়ে যাবেন, একজন উঠে যাবেন না। অনেক ব্যক্তির বাবা মা মারা গেছে, আল্লাহর নবীর হাতে হাত রেখে সাদ সালমি ইসলাম ধর্ম কবুল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি কৃতদাস মানুষ, আমি ইসলাম ধর্ম কবুল করলে আমার সম্মান কি বাড়বে? আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এমন একটা ধর্ম ইসলাম, এই ধর্মের ভিতরে যারা অংশগ্রহণ করে, যারা ইসলাম ধর্ম কবুল করে, যারা এক প্ল্যাটফর্মে আসতে পারে, আল্লাহ তাদেরকে মর্যাদাশীল বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, কোনো সম্পদ নাই। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি তো একজন কৃতদাস মানুষ। ও মুসলমান, দেখেন সম্মান ইসলামের ভিতরে কোনো তারতম্য বৈষম্য আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ তাআলা নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, মুসলমান যখন সালাতের জন্য মসজিদের মধ্যে দাঁড়ায় পড়ে কাতারের মধ্যে, মুসলমান সকলে বুঝে থাকলে জবাব দিবেন, যখন কাতারের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় পড়ে, তখন ইমামের পিছনে দাঁড়িয়ে থাকা কোটিপতি মুসল্লি আছে না নাই? জোরে বলেন। গরিব মুসল্লি আছে না নাই? দিন আনে দিন খাই, গ্রামের ভিতরে এরকম গরিব মানুষ নাই, তারাও থাকে, ঠিক না বে ঠিক বলেন? যত গরিব থাকুক না কেন, যত কোটিপতি থাকুক না কেন, মুসলমান বলেন দেখি, কোটিপতি ব্যক্তিটা কি বলতে পারবে তুমি গরিব মানুষ পিছনে যাও? সুযোগ আছে ভাই? জোরে বলেন না কেন? কথা বুঝার চেষ্টা করেন। ইসলাম এমন একটা ধর্ম যে জায়গা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণে সম্পদের কোনো তাওয়াক্কুল আল্লাহ তাআলার দরবারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাহ্যিক চেহারা স্বরূপ দেখে না, কে সুন্দর আর কে কালো। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেখে না, কার সম্পদ আছে আর কার সম্পদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকটাও খেয়াল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে কার তাকওয়া সবচেয়ে বেশি। তাকওয়ার দিক থেকে যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান শান তত বাড়ায় দিবে। আরো জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি গরিব, নো টেনশন। আপনি গরিব, নো টেনশন। আপনি ধনী, নো টেনশন। আল্লাহর কাছে আপনার মর্যাদা সমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দরবারে আপনার সমান। আল্লাহর দরবারে ওই কোটিপতির বেশি দাম, আপনার কম দাম না। বরঞ্চ আল্লাহ তাআলা গরিব ব্যক্তিকে জান্নাতে আগে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। একটু হাত জাগান, লিল্লাহে তাকবীর। হয় না, হয় না, লিল্লাহে তাকবীর। গরিব ব্যক্তি ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? হাদিসের মধ্যে পাওয়া যায়, আলেম ওলামা আছে, দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনা একদিন। আল্লাহু আকবার জোরে বলেন। যত জোর গলায় যত কণ্ঠ আছে সব দিয়ে একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
50,000 বছর, আল্লাহর গণনায় কয়দিন? জোরে বলেন। আর আল্লাহর গণনায় 50,000 বছর আগে গরিব ব্যক্তিকে আল্লাহ ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাতে পাঠায় দেন। গরিব ব্যক্তি আগে জান্নাতে যাবে। তো এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম শরহের মধ্যে যে হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে কেন আল্লাহ তাআলা ধনী ব্যক্তিকে আগে না দিয়ে গরিব ব্যক্তিকে আগে দিল, খেয়াল করে দেখলাম ওই যে দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তি গরুর গোশত খাইছিল আর গরিব খালি দেখেছিল। কথা বলেন না কেন? ওই যে ধনী ব্যক্তিটা পাজারু গাড়িতে করে বেরিয়েছিল, গরিব ব্যক্তিটা সাইকেল কিনতে পারে নাই। তো আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে দিবে। ওই জান্নাতে যাওয়ার পরে ওখানে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, জান্নাতটা থাকবে স্বচ্ছ কাচ দিয়ে, এমন একটি কাজ যেই কাছে এই দিক ওই দিক দেখা যায়। যারা দুনিয়ার মধ্যে ধনী ছিল এরা কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, আর গরিব ব্যক্তিটা আগে জান্নাতে গিয়ে গরুর গোশত সুবহানাল্লাহ বলে। ওই যে বড় বড় রান মারতেছে, বড় বড় রান খাচ্ছে, তবে ধনী ব্যক্তিরা তাকাবে আর বলবে, আফসোস করে বলবে, আরে তুমি গ্রামের ভিতরে এলাকার ভিতরে আমার কাজ করতা, আর আজকে তুমি জান্নাতের মধ্যে খানা খাচ্ছ, কত নাজ নেয়ামতের মধ্যে আছো, আর আমি আটকা পড়েছি দুনিয়ার মধ্যে। ওই যে গরিব ব্যক্তিটি ইচ্ছা থাকার পরেও কোনো কিছু করতে পারে নাই, ধৈর্য ধরে আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ তোমার জন্য ঈমান এনেছি, যেই হালত দিয়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা ওয়েট এন্ড সি, ধৈর্য ধরো, মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে দেখেন, আবার দুনিয়ারও নিয়ম ভাই, মাঝে মাঝে হাসি লাগে। দেখবেন একটা ধনী ব্যক্তিকে যদি আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন বাড়ির মধ্যে, আর আপনি যদি ব্রয়লার মুরগি রান্না করে দেন, খাবে ভাই? কথা বুঝে থাকলে জবাব দেন, খাবে? খাবে? আপনারা কথা বলেন না কেন? খাবে? নাক ছিটকানি দিবে। গরুর গোশত আনতে পারো না, খাসির গোশত আনতে পারো না, দাওয়াত দিয়েছো বিল্লাই, ঠিক না বে ঠিক? বড় তারা আপনাকে ধমক মারবে। অথচ খেয়াল করে দেখলাম বাঙালিকে একটু ঘুরাইয়া খাওয়াইলেই খায়। দেখবেন যে বড় বড় হোটেল, এই যে দিনাজপুরে দিলশাদ হোটেল বলেন আর রুস্তুম বলেন, আর বড় বড় হোটেল যে রেস্তোরাঁগুলি আছে, দেখলাম ব্রয়লার মুরগিকে গ্রিল আকারে খালি ঘুরাইয়া ঘুরাইয়া খাওয়াচ্ছে, লাইন ধরে বড় লোকেরা খাচ্ছে। কথা কয় না কেন? ঠিক না বে ঠিক বলেন? এ যুবক ভাইরা কথা বলো, ঠিক না বে ঠিক? ওই গার্লফ্রেন্ডকে নিয়ে ওই যে গেছিলা না, কথা কয় না কেন? গ্রিল খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়া থাকে। আমি একদিন গেছি, এক ভদ্রলোক দাওয়াত দিয়েছে, হুজুর গ্রিল খাবো। আমি তো আর জানি না যে গ্রিল কি, পরে দেখতেছি যে গ্রিল কি, এত হাড্ডি এত নরম কেন? আমি ভাবলাম মনে হয় দেশি মুরগিকে বেশি আকারের তারা বেশি সিদ্ধ করে মনে হয় এরকম বানাচ্ছে। আরেকজন কত হুজুর এলো ব্রয়লার মুরগি। আমি যে আল্লাহ, 1.5 ঘন্টা ধরে ব্রয়লার খাওয়ার জন্য বসে আছে। ব্রয়লার এমনি খাই না, আরে ব্রয়লার খাওয়ার জন্য বড় লোকেরা দেখতেছে লাইন ধরে 1.5 ঘন্টা পর আসে। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ যুবক ভাইরা কথা বলো, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। বলতেছিলাম ইমানের দিক দিয়ে যে যত বেশি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার দাম, তত আল্লাহ তাআলার দরবারে তার দাম তত বেশি। এ মুসলমান, আল্লাহ গরিব বানিয়েছে, অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন গরিব বানিয়েছে, অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহ গরিব বানিয়ে বড় নেয়ামতের ভিতর রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা দেড় ঘন্টা লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিক দিয়ে এমন কালো, অর্থ সম্পদ কোনো কিছু ছিল না। আল্লাহর নবীর হাত রেখে সাদ সালমি যখন মুসলমান হলো, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার মতো গরিব সাহাবী মনে হয় আর একটাও নাই। কারণ আমি গরিব ছিলাম, আমি ছিলাম কৃতদাস থেকে আমাকে আপনি আজাদ করেছেন। ও পয়গম্বর, আমি সব সময় চাই আমি খাই আর না খাই, আমি যাতে আপনার দরবারে নিয়মিত আসতে পারি। আপনার অন্যান্য সাহাবীদেরকে আপনি বাধা দিবেন যাতে করে আপনার দরবারে আসতে তারা আমাকে বাধা না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, এ সাহাবীরা, সাদ সালমি যখন মন চাইবে আমার দরবারে সে আসবে। কারণ হযরতে সাদ সালমি কেন এই কথাগুলি বারবার বলতেছিলেন? কারণ সাদ সালমি এত পরিমাণে কালো ছিল যে সাদ সালমিকে অন্ধকারের মধ্যে দেখা যেত না। সাদ সালমি অন্ধকার দিয়ে হাঁটলে সাদ সালমি যদি মুখটা বের করতো, দাঁত ছাড়া কিচ্ছু দেখা যাইতো না। মাঝে মাঝে দেখবেন আফ্রিকার প্লেয়াররা যখন ক্রিকেট খেলে, ঠিক আছে না, দেখবেন ক্রিকেট খেলে হেলমেটের ভিতরে কিচ্ছু দেখা যায় না, কালো, কিন্তু
কিন্তু মাঝে মাঝে চুইংগাম যখন চাবাই দাঁত দেখা যায়, ঠিক না ঠিক? যখন চুইংগাম চাবাই তখন দাঁত দেখা যায়, বাদ বাকি কিছু দেখা যায় না, ঠিক না ঠিক বল? এইরকম ব্ল্যাক স্কোর কালো ছিল সাদ সালমি। মজার ব্যাপার দেখেন, মুসলমান ইমান বাড়ানোর জন্য কথাগুলি শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালমি শুধু চেহারা কালো ছিল এমনটা না, সাদ সালমির কানগুলি এত পরিমাণে বড় ছিল তার বালিশ লাগতো না ঘুমানোর জন্য। আস্তে করে সাদ সালমি যদি কানটা পেঁচায় দিত ওটাই বালিশ হয়ে যেত। বিকট চেহারা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাদ সালমি নির্যাতনের শিকার হয়ে সাদ সালমি হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী একদিন বলেন আন-নিকাহু নিসফুল ঈমান, যারা বিয়ে করে নাই তাদের ঈমান পূর্ণ হয় না। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, বয়স হয়ে গেলে সামর্থ্য থাকলে বিয়ে করে নেওয়া লাগবে। আর বাবাদেরকে অনুরোধ করব, যদি সন্তান বিয়ের উপযুক্ত হয়, কারণ বিয়ের উপযুক্ত হয়েছে কিনা এটা বাবা বুঝতে পারবে, ঠিক না? কিন্তু ওই সন্তান চাকরি পায়নি বলে তার বিয়ে আটকে থাকবে, ব্যাপারটা এমন করিয়েন না। কারণ চাকরি পেতে পেতে ওর জীবন যৌবন সব শেষ। বরকত দিবে কে? জোরে বলেন, বিয়ে করলে বরকত দিবে কে? যুবক ভাইদেরকে বলবো, যতদিন পর্যন্ত বিয়ে করবেন না ঈমান পূর্ণ হবে না। এটা হাদিস থেকে বলতেছি। আল্লাহ নবী বলছেন নিকাহু নিসফুল ঈমান, বিয়ে করলে ঈমান পূর্ণতা লাভ পায়। আল্লাহ নবী সমস্ত সাহাবী মসজিদে নববী থেকে চলে গেলেন। হযরতে সাদ সালমি ডুকরে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি সাদ সালমির মনটা চাই বিয়ে করতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাদ সালমি, আমারও তো মনটা চাই বিয়ে করতে। আল্লাহ নবী বললেন বাধা কিসে? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সালমির মনটা চাই বিয়ে করতে। আল্লাহ নবী মজা করে বললেন বাধা কিসে? আল্লাহ নবী সাহাবী বলছেন, আমার বাড়ি ঘর নাই, সম্পদ নাই, মেয়েকে দিবে। সুবহানাল্লাহ বলে। সাদ সালমি বলছে মনটা তো চাই বিয়ে করি। আল্লাহ নবী বললেন বাধা কিসে? সাথে সাথে সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করে বউ রাখবো কোথায়? বাড়ি তো নাই। 2 নাম্বার কথা হলো, আমি যদি বিয়ে করি আমি একাই, কেউ খাবার দিলে খায়, না খায় থাকি, রোজা রাখি, কিন্তু বিয়ে করলে বউ আনলে তো তাকে খাবার দেওয়া লাগবে। ওগো পয়গম্বর, আপনি একটা সলিউশন দান করে দেন। আমি সাদ সালমি যদি মারা যাই, ওগো পয়গম্বর বলেন তো আমি কি জান্নাতের মধ্যে হুর পাবো? সাদ সালমিকে আল্লাহ নবী আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আসহাবে রাসূলের যে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমি কি জান্নাতে হুর গেলেমান পাবো? আল্লাহ নবী বললেন, হঠাৎ করে এমন প্রশ্ন করে ফেললা, কারণটা কি? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, হুর গেলেমানের এত সুন্দর, দুনিয়ার নারীর থেকে হুর গেলেমানের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না না, এ পদ্মা নিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুর গেলেমানের সম্মান একদিকে আর বিবিদের সম্মান আরেক দিকে। কারণ প্রত্যেকটা স্ত্রী আপনার জান্নাতের মধ্যে হুরদের সর্দারিনী হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই প্রশ্ন করতেছেন, হুজুর এখনই যে জ্বালার মধ্যে আছি এটা নিয়েই জান্নাতে থাকবে? কথা কয় না কে? এখন অনেকে আছে জ্বালা যন্ত্রণার মধ্যে বউয়ের জ্বালায় থাকতে পারে না, এমন আছে না? আসতে বলেন, কেউ শুনে ফেলবে তো, আছে না? বউয়ের যন্ত্রণা কে না ভোগ করে ভাই? একটু এদিক সেদিক হলে তারা খাওয়া লাগে। অনেকে বউয়ের যন্ত্রণায় শেষ পর্যন্ত কচু গাছে ফাঁসি দিতে, কিন্তু ওই জায়গায় মরে না, কয় মরেও শান্তি নাই গো। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর গেলেমান দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, বিশ্ব নবীকে আল্লাহ নবীকে প্রশ্ন করার সাথে সাথে সাদ সালমিকে আল্লাহ নবী বললেন, হুর গেলেমানের সম্মান থাকবে একরকম আর নারীদের সম্মান থাকবে আরেক রকম। আল্লাহ নবী সাথে সাথে বললেন, সাদ সালমি কি করতে চাও, মনটা কি চাই সেটা আগে বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, যদি বিয়ের ব্যবস্থা করে দিতেন ভালো হতো। আল্লাহ নবী সাথে সাথে হযরতে আলীকে বললেন, একটা চিঠি লেখো। আব্দুর রহমান, পিতা আব্দুর রহমান, মেয়ের নাম রুকানা, নাম পাঠায় দিলেন, চিঠি লিখে পাঠায় দিলেন, ধরে সাদ সালমির হাতের মধ্যে দিয়ে দিলেন। এ সাদ সালমি,
চিঠি নিয়ে অমুক ব্যক্তির বাড়ি আব্দুর রহমান, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, তার নাম রুকানা। এই রুকানার বাড়িতে গিয়ে তুমি নক দিবা, রুকানার বাপ আব্দুর রহমানকে চিঠিটা ধরায় দিবা। আমি রাসূল নিজে ঘটকালি করে তোমাদের বিয়ের জন্য প্রস্তাব পাঠাইলাম। সাদ সালমি, চিঠিটা নিয়ে তুমি আব্দুর রহমানের বাড়ির মধ্যে চলে যাও। আব্দুর রহমানের বাড়ির মধ্যে যাওয়ার পরে যখন দরজার মধ্যে নক করলেন, আব্দুর রহমান মদিনার মধ্যে ধনাঢ্য ফ্যামিলির একজন ব্যক্তি ছিলেন, অনেক বিশিষ্ট সাহাবীর ভিতরে আব্দুর রহমান একজন ছিলেন। দরজা খুলে দিয়ে হযরতে সাদ সালমিকে বৈঠকখানায় বসতে দিয়ে বললেন, খবর কি? হযরতে সাদ সালমি ডাকতে বললেন, আব্দুর রহমান আপনার নাম বলছে? হ্যাঁ। আল্লাহর নবী আপনার জন্য একটা চিঠি দিয়েছে। হযরতে সাদ সালমির চিঠি আব্দুর রহমান যখন খুললেন, সাথে সাথে তিনি খেয়াল করে দেখলেন এমন একটা চিঠি, যেই চিঠিটা বেকট চিঠি, কিন্তু এই চিঠিতে যেই শিপ, যেই টিক মারা আছে, এটা আর দুনিয়ার কারো টিক নয়, এটা যেন রহমাতুল্লিল আলামিনের। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আব্দুর রহমান চিঠির দিকে তাকা থাকে। আরে এমন ব্যক্তির চিঠি ফেরত দেওয়াও যায় না। একবার চিঠির দিকে দেখে, একবার সাদ সালমির চেহারার দিকে দেখে, চিঠির সাথে কোনো মিল নাই। আল্লাহর নবী তো জানে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সুন্দরীর যে তালিকা আছে, আমার মেয়ের নাম তার মধ্যে 1 নম্বরে আছে। রুকানার মতো সুন্দরী মদিনার মধ্যে হুর গেলেমান, মদিনার হুর বলা হয় যাকে। এই রুকানার মতো এত সুন্দরী মহিলা তো আর মদিনার মধ্যে নাই। আল্লাহর নবী একটা পাত্র পাঠাইলেন। পাত্র পাঠানোর ব্যাপারে আল্লাহর নবীর চিঠি দেখে আর সাদ সালমির চেহারার দিকে দেখে, কিন্তু কোনো মিল পাওয়া যায় না। মন থেকে চাচ্ছে এমন একটা জামাই আমার হবে, কল্পনাও করতে পারি নাই। মনে মনে ভেবেছিলাম মদিনার মধ্যে ধনাঢ্য কত ফ্যামিলি থেকে বিয়ে আসলো, কিন্তু বিয়েগুলো না করে দিলাম। মনের মধ্যে চেয়েছিলাম দারুণ একটা মনের মতো একটা জামাই পাবো, কিন্তু না না না, এই চেহারার সাথে কোনো মিল পাওয়া যায় না। যারা মেয়ের বাপ থাকে তারা ভাই চেহারা দেখে খুব সুন্দর, কিন্তু দিনদার ইমানদার খুব কম দেখে। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য চেহারা দেখে, রূপ গুণ দেখে বিয়ে করার কারণে শেষ পর্যন্ত 6 মাস পর যখন মেয়ের চুলের মুঠি ধরে বাপের বাড়িতে পাঠায় দেয়, মোটরসাইকেল দেয়। মোটরসাইকেল কথা কয় না, এই এলাকায় মনে হয় মোটরসাইকেল দাবি করে না, করে ও জীবনে সাইকেল চালাইতে শিখলো না, ও আবার শ্বশুরকে আমাকে একটা গাড়ি কিনে দিবেন, গাড়ি কিনে দিবেন। ওরে শয়তানের দল, আছে না এমন? আছে না? এ যুবক, কারা নিবা মোটরসাইকেল? হাত তুলো তো, হাত তুলো তো। দিলে নিব, যদি হাদিয়া দেয় সেটা ব্যতিক্রম, আলাদা। কিন্তু চাওয়া কথা কয় না ভাই, কথা কয় না। অনেকে বলছে হুজুর এটা যাবে না বলে ফতুয়া দিয়ে কি বিপদে পড়বো? জাহাঙ্গীর ইউসুফ ভাই খুব চালাক আপনারা, কিন্তু এজন্য বলেনও না। বলেন চাওয়া যাবে, যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি মোটরসাইকেল কেন বিমান কিনে দেয় তাও আলহামদুলিল্লাহ, কিন্তু চাওয়া সম্মানিত ভাইয়ের আমার, প্রত্যেক কন্যার বাবা চাই সুন্দর জামাই, কিন্তু ভাই ইসলামের মধ্যে সুন্দরতা, ইমানের দিক দিয়ে সুন্দরতা আল্লাহ বিচার করে। আগে বললাম অন্তরের মধ্যে যার আল্লাহ ভীরুতা যত বেশি, আল্লাহর কাছে দাম তার তত বেশি। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান বারবার চিঠির দিকে দেখে, আরেকবার সাদ সালমির চেহারার দিকে তাকায়, কিন্তু হযরতে সাদ সালমির চেহারার দিকে যখনই তাকায় কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠে। এমন একটা জামাই, কালো জামাই, কালো হলেও মানা যেত, ওর কান দেখলে ভয় লাগতেছে, ভয় লাগতেছে। এমন একটা বিকট চেহারার একজন ব্যক্তি সামনে দাঁড়ায় আছে। হযরতে আব্দুর রহমান কান্না কণ্ঠে চিঠিটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বাইরে বৈঠকখানার মধ্যে সাদ সালমিকে বললেন, সাদ সালমি তুমি একটু বসো, মুসলমান ইমান বাড়ানোর জন্য কথা বলতেছি, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালমি বসে থাকলেন, আব্দুর রহমান ঘরের মধ্যে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আল্লাহর নবী একজন পাত্র পাঠায় আছে চিঠি দিয়ে। বিবি তো লাফায় দাঁড়ায় গেল। আল্লাহর নবী যখন পাত্র দিয়েছে, এর মতো ইমান
ইমানদার এর মতো যোগ্য পাত্র মদিনার মধ্যে মনে হয় আর নাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান বললেন, বিবি তুমি যতটা খুশি হয়েছো জামাইয়ের দিকে তাকাইলে ততটা রাগান্বিত হবা। বাস্তবিক পক্ষে বাস্তবতার সাথে মিল নাই। আব্দুর রহমানের বিবি একটু ঘরের মধ্যে একটু উকি দিয়ে জামাইয়ের চেহারা দেখার পরে মহিলা মানুষ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবীর খায়রা কাম নাই, এমন একটা জামাই পাঠায় যেটা খবরদার, এটা চয়েস নাই। কিন্তু আব্দুর রহমানের মন চাচ্ছিল যে জামাই পাঠায়ছে আল্লাহর নবীর পক্ষ থেকে, যেটা বিবাহ, এটার মধ্যে বরকত আছে, এটার মধ্যে রহমত আছে। যে জামাইকে পাঠিয়েছে এই সাদ সালমির ব্যাপারে আল্লাহর নবী বলেছে, সাদ সালমিকে জান্নাতের একটা কোণের মধ্যে আমি দেখেছিলাম। এই সাদ সালমির দাম কম না, কারণ ডাইরেক্ট আল্লাহর নবীর মুখে জান্নাতি মুখের মধ্যে আল্লাহর নবী বলেছিলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি সাদ সালমিকে জান্নাতের এক কোণায় দেখেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে তার দাম অনেক বেশি। আব্দুর রহমান বললেন, তুমি মহিলা মানুষ, তুমি বুঝবা না, এখানে ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিচ্ছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান আস্তে করে মেয়ের কামরার মধ্যে ঢুকলেন, হাতের মধ্যে চিঠি দিয়ে মেয়েকে বলতেছেন, মেয়ে আল্লাহর নবী তোমার জন্য পাত্র পাঠায়েছে। মেয়ে খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী আমার জন্য ঘটকালি করেছে, এইরকম সুবর্ণ, এইরকম সৌভাগ্যশালী নারী আমি। আল্লাহু আকবার। ইমানে বলিয়ান হয় আব্দুর রহমান ডাকতে বলে, ইরে কন্যা, তুমি যা ভাবতেছো তা না, যে বর তোমার জন্য সিলেক্ট করা হয়েছে এই সাদ সালমি, যার নাম তুমি দেখতেছ, এই সাদ সালমিকে দেখার পরে তোমার মনটা চাইবে না বিবাহ কর। আব্দুর রহমান বললেন, রুকানা তুমি কি পাত্র দেখতে চাও? পাত্র দেখার সিকিউরিটি আছে, পাত্র দেখার অনুমতি তোমার আছে। তুমি একটু যদি পাত্রটা দেখে যদি অনুমতি দিতা তাহলে আমার জন্য সুবিধা হতো। তার মানে আব্দুর রহমানের মন চাই জামাইকে ঘরের মধ্যে নিবে, কিন্তু বিবি কিন্তু ভেটো দিল, ঠিক না? বিবি ভেটো দিল। 2 নম্বরে রুকানাকে যখন বলল, রুকানা তুমি কি এই বিবাহতে সম্মতি হবা? আগে বরের দিকে দেখো। রুকানা বলতেছেন, বাবা যেই পাত্র আমার নবী আমার জন্য পাঠিয়েছে এই পাত্র দেখার দরকার নাই, আমি রুকানা অনুমতি দিয়ে দিলাম। এইরকম ইমানদার স্ত্রী যদি কপালে জোটে তো ওই ঘরটা জান্নাতি। সুবহানাল্লাহ বল। সামনে পদ্মা নিশিমা বলেন, রাগ করা যাবে না। সামনে আপনাদের ব্যাপারে ওয়াজ নিয়ে আসতেছি। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান মেয়ের অনুমতি পাওয়া মাত্র হযরতে সাদ সালমির কাছে গিয়ে বললেন, সাদ সালমি তোমার কি মোহরানা আছে? মোহরানা দেওয়ার মতো সামর্থ্য তোমার আছে? মোহরানা দাও। দিন ধার্য নির্ধারণ করে আল্লাহর নবীকে ডেকে তোমার বিবাহ পড়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী সাদ সালমি ডাকতে বললেন, ও আব্দুর রহমান, আপনি আমার হবু শ্বশুর, আপনাকে জানায়া দিচ্ছি আমি সাদ সালমি এতই গরিব, আমার কাছে 1 দিরহামও না, 1 দিরহামও নাই। এই কথা যদি শোনে এমনিতে রাগ হওয়ার দরকার আছে না? এমনিতেই তুমি জান্নাতি হুর গেলেমানের ভিতরে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে এসেছ। 2 নম্বরে তোমার পকেটে 1 টাকাও নাই, তুমি কিসের জন্য এসেছো? রাগ হওয়ার কথা ছিল। আব্দুর রহমান বললেন, তাহলে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও, যাওয়ার পরে আল্লাহর নবী যেভাবে বাতলিয়ে দেয় সেভাবে তুমি বিবাহ করো, আমরা বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ সালমি বলেন, তো খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? লাফাইতে দৌড়াচ্ছে আর যাচ্ছে। আল্লাহর নবীর অন্যান্য সাহাবী বলছে, তোমার মুখে জীবনে হাসি দেখি না, আজকে তোমার হাসি দেখে আমাদেরও ভালো লাগতেছে, কি খবর? বলছে আমি বিবাহ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা ভাই সাহাবা একরাম বিবাহ করতো হাসিতে খুশিতে, আরে এখনকার বিবাহ হয় গোপন। কথা হয় না কেন? হঠাৎ পালায় গেছে, যে আগের বক্তা বললো না, মা যখন একটা ফোন কিনে দেয় বলে, বেটি ভালো একটা পাইলে ভালো হয়ে যায়। কথা কয় না কেন? কথা বলেন না কেন? মোবাইল দেওয়া মানে জামাই একটা হাতে তুলে দেওয়া। অটোমেটিক জামাই চলে আসতেছে। বিয়ে করার পরে ফোন দিচ্ছে, বাবা বিয়ে করে ফেলেছি। আরে বিয়ে করে ফেলেছিস তো ফোন দেওয়ার দরকার। কথা কয় না কেন? মাইনে নিবা, না নিয়ে উপায় কি? কথা বলে না। বিয়ে করার পরে ফোন দেয়, আগে
ডাকে ফোন দেয় নাকি? কথা বলেন। এখন ফালায়া ফালায়া বিয়ে বেশি হচ্ছে, হালালের পন্থা এখন বন্ধ হয়ে গেছে। দেখেন বিয়ে কিন্তু খুব কম হচ্ছে। বিয়ের জন্য পাত্রী খুঁজতে গেলে পাত্রী পাওয়া যায় না, পাত্রীর নাকি বয়সই নাই। কথা বলেন না কেন? আমি আমার ব্যক্তিগত যখন বিয়ের জন্য যখন পাত্রী খুঁজতে লাগতেছি, একটা ভাই অনার্স 3rd ইয়ারে পড়ে, এর বয়স কম, 3rd ইয়ারে পড়ে। এক ঘটক বলল যে আপনার তো মেয়ে বড় হয়েছে। বলছে আমার মেয়ে বড় হয়েছে কে বললো? অনার্স 3rd ইয়ারে পরে ওর মেয়ে বলে বড়ই হয় না। কথা বলেন না কেন? এক ঝিনাইদাতে এক মাহফিলে গেছি, আমাকে বলতেছে হুজুর আমার একটা ছোট মেয়ে আছে, একটু ফু দিবেন। আমি বলছি ছোট মেয়ে নিয়ে আসেন। বলছে এইরকম ছোট মেয়ে। তো ছোট মেয়ে নিয়ে আসতেছে, 18 বছর বয়স। বলে ছোট মেয়ে। তা আমি করছি এটা কোনো কাজ করলেন আপনি, আমাদের জন্য তো সে হারাম। তার কাছে কি ফু দিব? আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন, আমি ফু দিচ্ছি। তাছাড়া ও ফু দেওয়ার কায়দা না। ওটা বলতে যে ছোট মেয়ে, 18 বছর বয়সে বলে ছোট। এখন বাবা মার কাছে ছোট থাকবে, কিন্তু এবিলিটি এখন ছোট, এমন ছোট যে দেখেন যে পার্কের চিপাই পাওয়া যায়। কথা বলেন না কেন? শুনতে খারাপ লাগলেও ভাই বাস্তবতা এমন। হালালের পন্থাগুলি যতভাবে আমরা বন্ধ করে দিয়েছি, হারামের পন্থাগুলি তত তৈরি হয়েছে। এই যে পহেলা বৈশাখ গেল, অসংখ্য মানুষ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, কওমি অঙ্গনে পড়ালেখা করেছি। বিশ্ববিদ্যালয়ের যে জায়গার মধ্যে সর্বোচ্চ ডিগ্রি দেওয়া হয়, এই জায়গাগুলিতে অবাধে মেলামেশা হয়। 175 একর জমিন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া 175 একর জমিন, 175 একর জমিন সিসিটিভি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত। কিন্তু যিনি ভাইস চ্যান্সেলর একযোগে এক বাক্যে প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসের দিন তিনি বলে দিলেন, আমরা ওই সিসিটিভি ক্যামেরা ততক্ষণ পর্যন্ত চেক করব না যতক্ষণ পর্যন্ত মেয়েরা অভিযোগ না দিবে। কি চিন্তা করেছে? মেয়ে যদি অভিযোগ দেয় তখন বিপদ। কথা বলেন ঠিক না বেটি? প্রেম প্রীতি করতেছে কোনো সমস্যা নাই, যেদিন ব্রেকআপ হয়েছে ওই দিন সমস্যা। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, এই জন্য অ্যাডাল্ট মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না। কারণ বর্তমান সময়ে মোবাইলটাই আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। এই মোবাইলটা সমাজটাকে নষ্ট করে দিয়েছে। আপনি মানেন আর না মানেন ভাই, সম্মানিত ভাইয়ার আমার, হযরতে রুকানা ডাইরেক্ট ডাক দিয়ে বললেন, বাবা আমি বিবাহের জন্য প্রস্তুত। 7 সালমি দৌড়াচ্ছি। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, ওগো পয়গম্বর, আমি 7 সালমি আপনার চিঠি নিয়ে যাই আব্দুর রহমানের হাতে, মানে আমার হবু শ্বশুরের হাতে যখন দিলাম, আমার শ্বশুর অনেক চিন্তা ভাবনা করে আমার সাথে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ওগো পয়গম্বর, কিন্তু মজার ব্যাপার হলো আমার কাছে তো কোনো মোহরানা নাই। তা আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 300 দিরহাম মোহরানা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে সকালবেলা তাদের বিবাহটাকে পড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে রুকানা বিবাহ পড়ার পরে দুপুরবেলা বসে আছে। তো ঘুমটা দিয়ে রুকানা এসে ওই 300 দিরহাম মোহরানা যেটা দিয়েছে ওটা 7 সালমির হাতে দিয়ে বলছে যে তুমি বিকেল বেলা বাজারে গিয়ে আমার জন্য কিছু কিনে নিয়ে এসিও। এই 300 দিরহাম দিয়ে কিছু কেনাকাটা করে আনবা, এটা বাসর ঘরে আমাকে উপহার দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহরানা দেওয়া কি কথা বলেন? মোহরানা দিয়ে বিবাহ করা এটা রাসূলের দাইমি সুন্নাত। মোহরানা দেওয়া এটা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে মোহরানা এটা একটা ফরজ বিধান। মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। আপনি নিয়ে করতেছেন, কথা বলেন ঠিক কিনা? দিয়ে বিয়ে করতে হয়, আমরা নিয়ে করতেছি। মোহরানা যতটুক সামর্থ্য ততটুক মোহরানা দিবেন। অবাধে বিয়ে পড়াইতে যাই, মোহরানা 10 লাখ টাকা। ওর বাপের জন্মে দিতে পারবে ভাই? 10 লাখ 20 লাখ এইরকম মোহরানা বাদে। আমার 3টা বিয়ে খালি এইভাবে ছুটেছে মোহরানার জন্য। শেষে আমি বলেছিলাম যে আমার সামর্থ্য যতটুক মোহরানা দিব ততটুক 42,500 টাকা দিয়ে বিয়ে করেছি। নগদ দিয়ে বিয়ে করেছি। নগদ যতটুক টাকা হবে দিয়ে বিয়ে করবেন, বরকত বাড়িয়ে দিবেন। আর বিয়ের পরে বাসর ঘরে যায় এতিমের মতো দাঁড়ায় থাকে। ওই বিয়ে বউ যতক্ষণ মাপ না করে ততক্ষণ আসতে পারেন। কথা কয় না কেন? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন।
পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদ সালমির বিয়ে পড়িয়ে দিলেন সকালবেলা, দুপুরবেলা সাদ সালমির হাতের মধ্যে 300 দিরহাম দিয়ে দিল। বিকেলবেলা হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী সাদ সালমি যখন বাড়ির থেকে বের হয়ে বাজারের মধ্যে গেলেন, কিছু কেনাকাটা করবেন, কিছু কেনাকাটা করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, এমন সময় একজন আগন্তুক ব্যক্তি বলে দিল, উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলা হয়েছে, এমন ঘোষণা যখন পাঠ করে দেওয়া হলো। কিছুদিন পরের ঘটনা এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনীয় আসবাবপত্র কিনা বাদ দিয়ে হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি কিনে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে, উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধ করতে নেমে হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরতে সাদ সালমি বিয়ে করেছে জান্নাতি রমণী, সুন্দর মদিনার মধ্যে সুন্দর রমণীকে বিয়ে করেছে, বাসর ঘর পর্যন্ত করতে যায় নাই। আল্লাহর নবীর সাহাবী যদি যুদ্ধের ময়দান বাদ দিয়ে বাসর ঘরে যেত, তাহলে কি তাকে বাধা দেওয়ার কেউ ছিল? ভাই যুবক ভাইরা কথা বলো, ছিল না? এই সাহাবী আমরা হলে বলতাম আগে বউয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি, তারপর যুদ্ধের ময়দানে যাব। মুসলমান একটা শিক্ষা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত নিয়ে আসলাম। প্রত্যেকটা কথার পিছনে শিক্ষা পাবেন, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, সুন্দরী বিবি ঘরের মধ্যে আছে, তোয়াক্কা করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান শেষ হওয়ার পরে খেয়াল করে দেখলেন কারা শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলি নিয়ে আসা হোক। আস্তে আস্তে গোসল দিয়ে লাশগুলিকে বিনা গোসলে তোমরা দাফন করে দাও। দূর থেকে খেয়াল করে দেখতেছেন আব্দুর রহমান চিৎকার দিতে দিতে তার সুন্দরী কন্যা নিয়ে চলে এসেছে। যুদ্ধের ময়দানে আসার পরে আল্লাহর নবী বললেন, আপনার জামাইয়ের কি অবস্থা? আপনাদের জামাই কি অবস্থা? বিয়ে করে দিয়ে আসলাম, আপনাদের জামাইয়ের হালত কি? আল্লাহর নবীর সামনে হযরত আব্দুর রহমান চোখ অবনত করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, আপনার এই যুদ্ধের ময়দানে আপনার পাগল সাহাবী বিবিকে সময় না দিয়ে, আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে এসে আপনার সাদ সালমি পাগল সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালমির লাশটাকে খুঁজতে বললেন। আল্লাহর নবী সাহাবী হযরতে সাদ সালমির লাশটাকে যখন খুঁজে নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটাকে নিয়ে কোলের মধ্যে নিলেন, নিজের উরুর উপরে রানের মধ্যে আল্লাহর নবী লাশটাকে রাখলেন। রাখার কিছুক্ষণ পরে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া সাহাবীরা খেয়াল করলেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। হযরতে সাদ সালমির লাশটা দেখে মনে মনে বলতেছিলেন, এরে সাদ সালমি, এত সুন্দর বউ দিয়ে আসলাম, যুদ্ধের ময়দানে চলে আসলা, আল্লাহর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিলা, আল্লাহর 8টা জান্নাত তোমাকে যেন হাতছানি দিয়ে দিয়ে ডাকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ সালমির চেহারা দেখার পরে আল্লাহর নবী কান্না করতেছে, কান্না মাখা কণ্ঠে। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারার দিকে সাহাবীরা খেয়াল করে দেখতেছে, আল্লাহর নবী যেন মুচকি মুচকি হাসা শুরু করেছে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, কান্না করতেছিলেন, হঠাৎ হাসার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি খেয়াল করে দেখেছি সাদ সালমি এই পাগল সাহাবীটার যদিও কালো চেহারা, বিকট তার কান ছিল, কিন্তু আমি হুর গেলেমানদেরকে দেখলাম হযরতে সাদ সালমির লাশটা নেওয়ার জন্য এত পরিমাণে হুর গেলেমান এসেছে, আর লাশটা নিয়ে টানাটানি করতেছে। হুর গেলেমানের কাপড়গুলি হাঁটুর উপরে উঠে যাওয়ার কারণে আমি নবী মুচকি একটা হাসি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, ঈমান যার যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম তার তত বেশি। আপনি হন কালো, আপনি হন ফর্সা, আপনার সম্পদ থাকুক কিংবা না থাকুক, আল্লাহর দরবারে আপনার দাম থাকবে তত, আপনার ঈমান থাকবে যত। ঈমান যার যত বেশি থাকবে আল্লাহ তাআলার কাছে তার দাম তত বেশি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুনিয়ার বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা, বিশ্বের জন্য আপনার আমার জন্য যতগুলি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করেছিলেন, তার থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দান করেছে আমার উম্মতের জন্য সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল কাউসারের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দান করেছিলেন, কেন দামি নিয়ামত হলো? কিয়ামতের ময়দানে আপনার কোটি টাকার সম্পদ থাকলে নাজাত পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, নাজাত পাওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যখন আধ হাত কিংবা 7 হাত উপরে চলে আসবে, পর্দানিশি আমার মা বোনেরা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, সূর্য যদি আধ হাত কিংবা 7 হাত কিংবা 1.5 হাত এত কাছাকাছি আসবে, মানুষের যার যত পাপ থাকবে সে অনুযায়ী শাস্তির পরিমাণ তত থাকবে। সেই দিন যাদের হাউজে কাউসার যাদের জন্য ওয়াজিব থাকবে, আল্লাহ তাআলা আরশের ছায়া দিয়ে তাদেরকে ছায়া দান করবে। তাহলে এই হাউজে কাউসার কারা পাবে এটা শোনার দরকার আছে না নাই? দুইটা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমলকারীকে হাউজে কাউসারের পানি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দান করবে। মজার ব্যাপার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সূরাতুল কাউসার নাজিল হয়, শানে নজুলের মধ্যে এসেছে তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখতেছে, আল্লাহ তাআলা যখন বিশ্বনবীর উপর সূরাতুল কাউসার নাজিল করে, আল্লাহ নবীর উপরে মানসিক টর্চার হচ্ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানসিক টর্চার হলো আল্লাহর নবীকে পাগল পাগল বলে বারবার করে গালি দেওয়া হচ্ছে। একটা ভালো মানুষকে যদি পাগল বলে গালি দেওয়া হয়, বলেন তো কলিজায় আঘাত লাগে কি লাগে? জোরে বলেন, কলিজায় আঘাত লাগে কি লাগে না? আল্লাহর নবীকে পাগল পাগল বলে গালি দেওয়ার কারণে আল্লাহর নবীর মনে অনেক কষ্ট হচ্ছিল। তো আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে সূরাতুল কলম নাজিল করলেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে তাৎক্ষণিক সান্ত্বনা দান করলেন, 3টা কসম করলেন। কসম করার পরে আল্লাহ তাআলা বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ঘোষণা করলাম আপনি কিন্তু পাগল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, সব সময় উম্মতের জন্য ব্যতিব্যস্ত। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়, ব্যথা লাগে বড় ব্যথা লাগে কলিজায়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ডাক করতেছেন অল্প সময় চলবে, চলবে লিল্লাহে তাকবীর। উঠে যায়েন না, আমলটা শুনে যান ইনশাআল্লাহ। বেশি লম্বা সময় আলোচনা হবে না, আমি আপনাদেরকে বেশি একটা কষ্ট দেব না, শুধু আমলটা বলে শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার, পদ্মানিশি আমার মা বোনেরা, আলোচ্য আয়াত শুধুমাত্র পুরুষদের জন্য এমনটা না, আমল যারাই করবেন নর এবং নারীকে আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দান করবেন। যারা হাউজে কাউসারের পানি পাবে তারা কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, তারা আপনাকে পাগল বলে গালি দিচ্ছে, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি কিন্তু পাগল না। আল্লাহ নবী সান্ত্বনা পাওয়ার পরে মক্কার লোকেরা বারবার করে পাগল পাগল বলে গালি দেয়। আল্লাহ নবী আর তাদের কথার মধ্যে কর্ণপাত না করে দ্বীনের দাওয়াত কার্যক্রম চালু করে গেলেন। আল্লাহ নবীকে খেয়াল করে দেখলেন, কিরে পাগল পাগল বলে গালি দেয়, তারপর রাগ করে না। আপনি একটা মানুষকে যদি বারবার পাগল পাগল বলেন,
এবার যদি দেখেন সে রাগ করে না, তাহলে কি গালি আর দিতে ভাল লাগবে ভাই? ভাল লাগবে। কিছুদিন পরে তারা বলতেছে কিভাবে তাহলে আবার কিভাবে গালি দেওয়া যায়। তো খেয়াল করে দেখলো আল্লাহর নবীর নবজাতক সন্তানগুলি হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে। তো আবুল কাসেম যেদিন মারা যায় সেদিন আবু জেহেল সাদ বিন সুহাইল, হাদিসের মধ্যে এসেছে, সাদ বিন সুহাইল নামে এই কাফেরকে বেতন ভাতা দেওয়া হলো যে তোমাকে মাসিক বেতন দেওয়া হবে, তুমি আল্লাহর নবীকে গালি দিবা কি বলে? আবতার বলে। আবতার শব্দের অর্থ লেজ কাটা, নির্বংশ। এটা আল্লাহর নবীর শানে মানায় না। তারপরে মক্কার লোকেরা বারবার আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য এবার সাদ বিন সুহাইল আল্লাহর নবীকে খুঁজে যখনই দেখা হয় আবতার আবতার বলে গালি দেয়। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বের হলেন, আর সাদ বিন সুহাইল পিছন থেকে বারবার আবতার আবতার বলে যখন গালি দিচ্ছিল, তখন আল্লাহর নবী নিজের অজান্তে কেমন একটা কষ্ট অনুভব করলেন। আহারে, মানুষের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, বেদিশা মানুষগুলিকে দিশা দেওয়ার জন্য, এই জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য এত কাজ করতেছি, আর এরা আমার ছোট্ট সন্তানগুলি মারা যাচ্ছে, এরা আমাকে নির্বংশ লেজ কাটা বলে গালি দিচ্ছে। কারণ গ্রামের ভিতরে প্রবাদ বাক্য বলা হয়, সন্তান যখন পুত্র সন্তান মারা যায়, কন্যা সন্তান বেঁচে থাকলে আমরা মনে করি তার খাটলা ধরার কেউ, ঠিক না বে ঠিক? এটা মনে করে আমরা তাকে নির্বংশ বলে গালি দেই। এটাই আরবি লুগাতের পরিভাষায় বলা হয় আবতার। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, আহারে আমারে তোমরা আবতার বলে গালি দিচ্ছ। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বিশ্বনবীকে বলছেন, ও পয়গম্বর, আপনারে আবতার বলে গালি দিচ্ছে, কিন্তু আপনারে যারা গালি দেয়, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনারে যারা লেজ কাটা বলে গালি দেয় এরাই হচ্ছে অরিজিনাল লেজ কাটা। আপনারা যারা গালি দেয় এরাই হচ্ছে অরিজিনাল নির্বংশের লোক। এদের বংশের লোক খুঁজে পাওয়া যায় না। তোমার জন্য জীবন দেওয়ার লোক কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। নবীর জন্য জীবন দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর আবু জেহেল, তার নাম না, কার নাম কেউ হিন্দুরাও কি ভুলে আবু জেহেল রাখে ভাই? এই যে খারাপ যতগুলি নাম আছে, আবু জেহেল, তারপর আবুল আহাব, ফেরাউন, নমরুদ, এদের নাম কেউ ভুলেও রাখে? জীবনও কোনোদিন এরকম নাম শুনছেন ভাই? ভুলেও তারা নামটা রাখতেছে না। আপনারা হজ করতে কে কে গেছেন একটু হাত তুলেন। হজ করতে হাজি কে কে আছে? হাজি কম না? তো ধনী এলাকা তো ভাই, হাজি কম মানে যাওয়া লাগবে ইনশাল্লাহ। সবাই নিয়ত করি হজ করতে যাবো ইনশাল্লাহ। আমিও যাইনি ভাই, নিয়ত করি না, লিল্লাহে তাকবীর। ও আল্লাহ, নিয়ত করে না, হুজুর টাকা নাই। তো টাকা নাই কি হয়েছে? নিয়ত করেন, সওয়াব পাবেন তো নগদে। সকলে হাত উঠেন, হজ করতে যাবেন কে কে? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও ভাই, হজ করতে গেলে টাকা সত্য না, হজ করতে গেলে কি সত্য না? বলবেন হুজুর আপনি কি পাগল হলেন নাকি? টাকা সত্য না মানে? ও ভাই, আপনাকে যদি আল্লাহ কবুল করে, একটা জিনিস মাথায় রাখবেন, যেদিন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা কনস্ট্রাকশনের জন্য কাজ দিয়েছিলেন। হযরতে ইব্রাহিমকে ঘর পরিষ্কার করা, মসজিদ নববী পরিষ্কার করা, মসজিদ বাইতুল্লাহ পরিষ্কার করার জন্য যখন বলেছিলেন, হযরতে ইব্রাহিম বলছিলেন, আল্লাহ কেউ নাই, জনমানবহীন এক এলাকা, কেউ কি আসবে এখানে? আল্লাহর নবী হযরতে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেছিলেন, ডাক দাও, দেখবা তোমার ডাকে যারা সাড়া দিবে আমি আল্লাহ তাদেরকে মক্কা কবুল করে নেব। সেদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছিলেন, আমার সন্তানেরা তোমাদেরকে মক্কা আসা লাগবে, মক্কা আবাদ করা লাগবে, কাবা আবাদ করা লাগবে। সেদিন লাব্বাইক যারা বলেছিল, সেদিন রুহের জগতে পর্যন্ত সাউন্ডটা দেওয়া হয়েছিল। লাব্বাইক যারা বলতে পেরেছিল তারা মক্কা যাবে শর্তে, সুবহানাল্লাহ বলে। জানি না কপালে আছে কিনা, তবে যদি টাকা নাও থাকে তাও আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ বলে। কেমন? আমার এক বন্ধু খুব আমাকে গল্প করে যে, বন্ধু খালি স্বপ্নে দেখি কাবা যাচ্ছি, কিন্তু টাকা পয়সা তো নাই। কিছুদিন পর তার সম্পর্কের এক দাদু, কোটিপতি মানুষ, অনেক দামি মানুষ, সম্পদ অনেক আছে, অসুস্থ হয়ে গেল, হজের নিয়ত করেছিল। বলছে, নাতি তুমি জ্ঞানী মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তো তুমি আমার বদলি হজটা করো। টাকা লাগলো ভাই, বগল বাজাইতে চলে গেল, সুবহানাল্লাহ বলেন। ওয়াজও করে আসলো, কাবা জিয়ারত করলো। আহা, কাবা শরীফকে যারা কাছ থেকে দেখেছে তারা বুঝে এটা কি, এটা দুনিয়ার মানুষকে ওয়াজ করে বোঝানো যাবে না, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,
আল্লাহ নবীকে বারবার আবতার আবতার বলে যখন গালি দেওয়া হচ্ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে কষ্ট পাইল। আল্লাহ নবীকে আল্লাহ বোঝাতে চাইল, ইন্না অবশ্যই শানিয়াকা হুয়াল আবতার, আপনারা যারা নির্বংশ বলে গালি দেয় এরাই হলো নির্বংশ। বুঝাতে চাচ্ছিলাম আবু জেহেল আল্লাহ নবীকে গালি দেওয়ার জন্য রেডি করেছিল, আল্লাহ নবীর নামকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে, আর আবু জেহেলের বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল বাথরুমে পরিণত করেছে। হাজি যারা আছে এরা আবু জেহেলের বাড়িতে বাথরুম না করলে এদের পেট ঠিক থাকে, পেট ঠিক থাকে। কথা বলেন না কেন? এই জায়গায় গেলে একটা বাথরুমের চাপ আল্লাহ অটোমেটিক দান করে। যদি পায়খানার চাপ নাও হয়, অনেক হাজি বলে হুজুর অনেক যায় কুইতে কুইতে মারি, তাও মারি, তাও মারি। কারণ ওই জায়গায় মারতেই হবে, কারণ ওটা একটা ইমানের একটা জায়গা থেকে আবু জেহেলকে এটা একটা ঘৃণা দেখানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ নবীকে যারা গালি দিয়েছে, আল্লাহ নবীকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারো ছাড় দেয় নাই। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ নবী কষ্ট মাখা মুখ নিয়ে সাহাবা একরাম খেয়াল করে দেখলেন, সাদ বিন সুহাইল বারবার যখন আল্লাহ নবীকে আবতার আবতার বলে গালি দিচ্ছিল, আল্লাহ নবীর চোখের মধ্যে পানি টলমল করতেছিল। ভাই কান্না করার আগে পানি টলমল করে, কান্না করার আগে চোখ দেখলেই বোঝা যায় কান্না করবে, ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে সবাই জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত জাগান, সবাই হাত জাগান, লিল্লাহে তাকবীর। হাত একটু নাড়া দেন, ঘুম আসতেছে অনেকে, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। অনেক যুবক এইরকম করে হাত নাড়াচ্ছে, এরা প্রতিবন্ধী ভাই, প্রতিবন্ধী ভাই। এ হাতই সোজা করতে পারে না। দেখেন মেয়ে থাকলে খেয়াল করেন এরা দুর্বল, বিয়ে দিলে শান্তি পাবে না। হাত জাগান, সোজা করেন হাত, করেন হাত, গলা খেকর দেন তো, খেকর দেন তো, এইরকম করেন, এইরকম করেন। আর বিয়ে হয়েছে না? যাক, ভালো কাজ করেছে। এই হাত এরকম করেন, এরকম করেন, হাত এরকম করেন। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো আস্তে করে এরকম উঁচু করবেন, উঁচু করবেন। ওই যে যুবক করছে এরকম করিয়েন না, নিলে সামনেরটা যাবে, উপর দিকে দিবেন, ফাঁকা দিক তো, ফাঁকা দিক। লিল্লাহে তাকবীর হয়েছে, খুব ভালো সাউন্ড হয়েছে, কিন্তু আরো দেওয়া লাগবে। দাদা বাবুর একটু বুঝুক, একটু শয়তান অন্তত আমরা ইন্ডিয়া পাচার করি, ঠিক না? ঠিক না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কি আবতার আবতার বলে যখন গালি দিচ্ছিল, সাহাবা একরাম খেয়াল করে দেখতেছে আল্লাহ নবী চোখের মধ্যে পানি আসবে আসবে ভাব যেমনই তৈরি হয়েছে, এমনি সময় আল্লাহ নবী মুচকি একটা হাসি দিয়েছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাকতে বলছেন, বুখারীর হাদিস 102 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো আপনার চোখের মধ্যে পানি, সাদ বিন সুহাইল আবতার বলে গালি দিল, চোখের মধ্যে পানি, হঠাৎ করে মুচকি হাসার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, এরে সাহাবীরা শুনে নাও, শুনে নাও, এই মুহূর্তে যত দামি একটা নিয়ামত আমার আল্লাহ আমার কানে কানে জিবরাইল পাঠ করে শোনাইলো, এত দামি নিয়ামত পাওয়ার পরে আমি বিশ্বনবী আর কান্না করতে পারলাম না। কান্না মাখা মুখে আমার আল্লাহ যেন হাসি ফুটায় দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবী যখনই কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বলেছেন, জিবরাইল দেরি করো না, সূরাতুল কাউসার নিয়ে আমার রাসূলের দরবারে জমা দিয়ে দাও। জিবরাইল আমিন পাঠ করলেন, সবাই আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বললেন না লস খাইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন ইন্না। এখানে ইন্না এক নম্বরে, এখানে নুনের উপর তাকিদ দেওয়া হয়েছে, তাসদীদ দেওয়া হয়েছে। দুই নাম্বার কথা মনে রাখবেন, ব্যাকরণগত দিক দিয়ে ইন্নার উপর 3 আলিফের টান দেওয়া আছে। ইন্না শব্দটাকে 3 আলিফ পর্যন্ত টানা রাখবে। এক নাম্বার কথা হলো কোরআনের মধ্যে আল্লাহ 6টা শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন কয়টা? আরবি ব্যাকরণগত দিক দিয়ে কথা বোঝার চেষ্টা করেন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির আকারে কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে
ছয়টা শব্দ খেয়াল করে দেখবেন, ইন্না, আন্না, কান্না, লা, কিন্না, লাইতা, লা, আল্লাহ, ছয়টা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে যেখানে দান করেছে। ইন্না অবশ্যই, নিশ্চয়ই, অবিসম্ভাবী কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এই শব্দগুলিকে এক প্রকারে ব্যাকরণগত দিক দিয়ে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়। দুই নাম্বার কথা হলো, এই কথাগুলির অর্থ হলো আল্লাহ তাআলা যেন দৃঢ় কথা বলতেছেন। আমি আল্লাহ যেই কথাটা বলতেছি এই কথার মতো সত্য কথা আর হতে পারে না। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, ঈমান থেকে উত্তর দিবেন, বলেন তো আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলেন? মিথ্যা কথা জোরে বলেন না কেন? তারপরেও আল্লাহ তাআলা বোঝানোর জন্য বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন না আল্লাহু আকবার। মজার ব্যাপার দেখেন, তাফসীরের ভাষার মধ্যে এসেছে, তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে আল্লাহ তাআলা বলছেন ইন্না, অবশ্যই, তিন আলিফ যখন টান দেওয়া হয়েছে অর্থের পরিবর্তন হয়ে গেছে। ইন্নাটা আবার তিনবার বলা হচ্ছে, নিশ্চয়, 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 সুবহানাল্লাহ বলে, নিশ্চয়, 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 আতাইনা, এক আলিফ টান, আতাইনা আপনাকে দান করা হয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, ইন্না অবশ্যই, আতাইনা আপনাকে দান করেছি কাল কাউসার। এই যে কাল কাউসার বলা হয়েছে, এই কাউসারটা আপনার নামে আমি আল্লাহ লিখে দিয়েছি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। যার নামে লেখা হয়ে যায় তার বাহাদুরি থাকে, যার নামে যে জিনিস সম্পদ থাকে তার একটা ওয়াইটনেস থাকে, যার নামে যে সম্পদটা থাকে তার একটা অধিকার থাকে না, থাকে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসার পিছনে দুইটা কারণ মুফাসসিরিন একরাম বর্ণনা করে। এক নাম্বার কারণ হলো আল্লাহ নবী মনে মনে ভেবেছিলেন আমার যত উম্মত আছে সমস্ত উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে পারবো। কিয়ামতের ময়দানে মা যখন সন্তানকে চিনবে না, সন্তান যখন মাকে চিনবে না, দুনিয়ার মধ্যে ভাই আপনার আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, চোখটা যেদিন বন্ধ করবেন, দুনিয়ার মধ্যে সবাই পর হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে, একটা জিনিস মনে রাখবেন মুসলমান, যেদিন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখি চলে যাবে, দুনিয়ার ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, রাত্রিবেলা মারা যাবেন, আপনার পরের দিন পর্যন্ত আপনার আত্মীয় স্বজন অপেক্ষা করবে না। আপনার লাশটা তারা সাথে সাথে গোসলের ব্যবস্থা করে দিবে, আত্মীয় স্বজনেরা বাবা মা কান্না করবে, তারপরে আপনার জন্য কবরস্থান রেডি করে দিবে। দুনিয়ার এমন নিয়ম ভাই, দুই একদিন পর্যন্ত আপনারে আর রাখতে দিবে না, আপনারে কবরে রেখে চলে আসবেন। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, যে সময় মানুষ তার মানুষকে কেউ কাউকে চিনবে না, বাবা মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, এই অবস্থায় আমি আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে যে সময় মানুষের ভাতের মারের মানে মানুষের টকবকগুলি ভাতের মারের নাই, মানুষের মাথার মগজগুলি টকবক করে ফুটবে, ওই নিদারুণ কষ্টের দিনে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। এ মুসলমান পর্দানিশী আমার মা বোনেরা, যারা হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর হাতে পান করতে পারবেন, এদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। এরা গ্রিন সিগন্যাল পেয়ে জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে কোনো পিপাসা তাদের গায়ে স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সময় একটা জিনিস একটু চিন্তা করে দেখবেন, 10টা মিনিট একটু চিন্তা করে দেখবেন, আজকেই তো দুপুর বেলা, ঠান্ডার দিনেও দুপুর বেলা যখন রৌদ্রের মধ্যে দাঁড়ায়, সূর্য কত উপরে আছে, তারপরে কলিজা ফেটে যায়, ঠিক না? আর সূর্য যখন কাছে আসবে তখন মানুষের অবস্থা কি হবে? আর সেই সময় রাসূল আমার নামটা ধরে ডাক দেবে, এ আব্দুর রহমান, এ জাহাঙ্গীর, এ ইউসুফ, আসো তোমাকে আমি পানির পেয়ালা পান করাবো। আল্লাহর নবী যার হাতে পেয়ালাটা দেবে, আল্লাহর কসম করে বলি তার কোনো চিন্তা থাকবে না, জান্নাত পর্যন্ত তার আর কোনো পিপাসাই লাগবে না। এ পদ্মানিশী মা বোনেরা, আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আপনি হাসলেন কারণটা কি? এক নাম্বার কারণ মুফাসসিরিন একরাম বর্ণনা করলেন, দুনিয়ার সমস্ত উম্মতদেরকে আল্লাহর নবী পানি পান করাতে পারবেন বলে মুচকি হাসি দিয়েছিলেন। দুই নাম্বার কারণ হলো 3 নাম্বার আয়াত যখন তেলাওয়াত করে ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহর নবীকে যারা গালি দিচ্ছে উল্টা তারা গালি নিজেই সাব্যস্ত হয়ে যাচ্ছে। এই জন্য 2 নাম্বার কারণে আল্লাহর নবী মুচকি হাসি দিয়েছিলেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, পদ্মানি সীমা বোনেরা, এবার মজার ব্যাপার দেখেন, আল্লাহর নবীর হাসি দেখে সাথে সাথে জিবরাইল আমিন কাউন্টার দিচ্ছেন, ও পয়গম্বর আপনি যে হাসতেছেন আপনার হাসার পিছনে কারণ আমি জিবরাইল বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতের রেস্ট্রিকশন দান করতেছেন, 2টা আমল যারা করবে তারাই কেবলমাত্র হাউজে কাউসারের পানি পাবে। 2টা আমল যারা করবে না হাউজে কাউসারের পানি তারা পাবে না। 2টা আমলকারীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দান করবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন হাউজে কাউসারের পানির দরকার আছে না নাই? কার কার লাগবে না একটু হাত তুলেন, একটু হাত তুলেন। এবারও 2-1 ফেল মারছে গোল্ডেন এ প্লাসে, নাকি বলে লাগবে? কার কার হাত তুলেন, লিল্লাহি তাকবীর। পদ্মানি সীমা বলেন আপনারাও হাত জাগান, কারণ এটা আল্লাহ তাআলা দেখতেছেন। এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি, অনেক দামি। এই যে ভিডিও আকারে যখন চিত্র হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হাত তুলছে কেন? বলছে হাউজে কাউসারের জন্য। আল্লাহ যদি চান তো আপনাদের নামগুলি যদি হাউজে কাউসারের খাতায় লেখা হয়ে যায় তাহলে কপালটা খুলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি আমি মারা যাব, সব সম্পদ পড়ে থাকবে, এই সমস্ত সম্পদ দিয়ে 1 ফোঁটা হাউজে কাউসারের পানি কিনা যাবে, পানি কিনা যাবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত সম্পদ পড়ে থাকবে কিন্তু হাউজে কাউসারের পানি পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতকে বলে দিবেন নর নারী 2টা আমল যারা করবে আমি আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি তাদেরকে ওয়াজিব করে দেব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই 2টা আমল নিয়ে যাইতে হবে। মুসলমান গভীর মনোযোগ দেন। হাফেজিয়া এতিমখানা এই মাদ্রাসায় ছাত্র কেন দিবেন? একটু মজার ব্যাপার দেখেন। এই মুসলমান কেউ উঠে যায় না, 2টা আমল নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরআনের ধারক এবং বাহক এরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত আল্লাহর কোরআন যারা বহন করে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমাকে ভালোবাসতেছেন আমার চেহারা দেখে না, এই কোরআনের মহব্বতে আমাকে ভালোবেসেছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে এই কিসের কারণে? কোরআনের কারণে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে ভালোবাসেন কিসের কারণে? কোরআনের কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, এই কোরআনের শানে যারা এসেছে তাদের মান বৃদ্ধি করে দিয়েছেন কে? করে দিয়েছেন। কিন্তু আমরা গ্রামগঞ্জে মনে করি যে মাদ্রাসায় পড়লে নাকি ফকিরানি বিদ্যা, ফকিরানি বিদ্যা। কথা কন নাকি? গ্রামগঞ্জের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি যেই সন্তানটা মেধাবী সেটাকে আমরা কিন্ডারগার্টেনে দিই। কথা বলেন না কেন? আর যেটা হাঁটতে পারে না, চলতে পারে না, কানা ল্যাংড়া খোরা, ওইটারে দাও মাদ্রাসা। ও কিচ্ছু করতে পারে না, চোখে দেখে না, 2টা টাকা দেও, টাকা দেও। আমরা ওইটাই মনে করতেছি, মনে হচ্ছে মাদ্রাসায় বললে অমনে খালি 2 টাকা দাও আর 2 টাকা দাও আর 2 টাকা দাও আর 2 টাকা। আমরাও এটা মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মাদ্রাসায় যাইতাম ছোট্টবেলা, আমার নিজের বাস্তব কথা বলি, মাদ্রাসায় যখন যাইতাম এলাকার কিছু মুরব্বী আছে না, টিটকারি মারে, মাদ্রাসায় পড়তেছে দেখবো তোর ভাত জুটবে না রে। কথা কয় না? জোরে বলেন ঠিক না বেঠিক? এইরকম টিটকারি মারে, মাদ্রাসায় পড়তেছিস তুই ভাত পাবি না। আমি এখন ওই চাচাদেরকে বলি, চাচা তুমি কথা হাসা কইছো, ভাত পাওয়া যায় না চাচা, গোস্তর ঠেলায় ভাত খাওয়ার শুধু, ভাত খাওয়ার শুধু। কথা হয় না কেন? ও ভাই এত খানা কি খাবেন? আমি ওগুলো আইডেন্টিফাই করে থাকি। ও ভাই অনেক ব্রেন আল্লাহ তাআলা দিয়েছে, চিহ্নিত করে রেখেছি কারা আমারে ক্রিটিসাইজ করতো। এক চাচার খুব রুচি, চাচারে বললাম চলেন মাহফিলে, মেহেরপুর নিয়ে গেলাম। চাচারে বলতেছি চাচা ওই যে ছোট্টবেলা টিটকারি মারতা, ভাত পাওয়া যাবে না, দেখো তো কি আইটেম। ওরে আল্লাহ, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগি, দেশি, তারপরে কবুতরের গোস্ত, তার মাছের আইটেম দেখলে মাথা খারাপ। চাচা দেখার পরে চাচার খুব রুচি।
বলছি, চাচা একবার মাথা খারাপ করছে, ভাইস্তা জায়গা মতো নিয়ে আসছিস রে, আগে যা কইছি হলে বাদ দে, এখন খাওয়া লাগবে। আমি বলছি চাচা কালকে কিন্তু আবার দিনাজপুরে সফর, এই লম্বা সফর প্রায় 8 ঘন্টা গাড়ির মধ্যে থাকা লাগবে, হুঁশ করে খাইও। আমি এতটুকু খাইয়ে চুপ করে আসি, চাচার দিকে তাকাচ্ছি, চাচা গলা পর্যন্ত মেরেছে। এখন গলা পর্যন্ত যদি খায় ভাই, বলেন তো ঢেকুর যখন উঠাবে ওই খাবারের গন্ধ আসবে না? ঢেকুর মারতেছে এই, আর সারাদিন ভাই বাথরুম করে নাই, আরেক পুরা পেট গ্যাসে ফুলে একবারে শেষ। রাত্রিবেলা মাহফিল করে মেহেরপুর বাইপাসে গেছি, যাওয়ার পরে বলছি যে আমরা তো এই রাত্রে আর গাড়ি ঘোড়া নাই, রাত্রে আমাদের থাকার ব্যবস্থা দেন। তখন একটা কম্বল দিল, ঠান্ডার দিন, ডিসেম্বর মাস, কনকনে ঠান্ডা, একটা লেপ দিল, বললো হুজুর মেহমান অনেক এসেছে, আপনারা যেহেতু চাচা ভাইস্তা এক লেপের নিচেই থাকেন, এক কম্বলের নিচে দিল। আমিও বললাম যে আমরা তো আপনজন, সমস্যা নাই, দেন একটাই কম্বল দেন, দিছে। এখন রাত্রিবেলা যখন ভাই মশা দেখবেন, একটা মশা যদি ঘরের মধ্যে থাকে ভাই ঘুম হারাম না হালাল? ও প প এমন শব্দ ভাই, এক মশা তো গিয়েছে, এর প প ঠেলাই ভাই থাকা যায় না। আস্তে করে ল্যাপটা কম্বলটা ঢাকা নিলাম, এবার দেখতেছি চাচা ভিতরে পেটে যে গ্যাসে ফুলে গেছে, পাচা ভিতরে, চাচা ভিতরে পাদ মারতেছে। ওপরে যখন নি করতেছি তখন প প, নিচে পক পক, এই এক বিপদের মধ্যে। আর ভাই খাইছে যে গ্যাস হয়েছে ভাই, গন্ধ, ও ভাই একটা গন্ধ সহ্য করা যায় না, ও পাদের গন্ধ। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে কথা বলেন। মায়ের গোসল করায় দিল সকালবেলা 9টার দিকে, তাড়াতাড়ি আলেম মানুষ তো বলছে বেশি একটা দেরি করব না, সকাল 9টার দিকে জানাজা। কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো অ্যালাউ নাই আমাদের। যে প্রচারিত, আসলে জানাজার জন্য প্রচারিত হওয়ার লোক সংখ্যাধিক্য, এটা জানাজার কোনো নিয়ম না। জানাজা ফরজে কেফায়া, একজন গেলে সবার হক আদায় হয়ে যায়, কিন্তু আপনি গেলে আপনার লাভ, কারণ এখানে গেলে সওয়াবের পরিমাণটা অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জানাজায় যাবেন। জানাজায় গেলে ফায়দা হয় এটা যে কবরে যখন কবর দিবেন তখন আপনার মাঝে একটা অনুভূতি জাগ্রত হবে, আরে এই কবরের মধ্যে আমিও একদিন যাব। কিন্তু ভাই কি দুঃখের কথা বলবো, খেয়াল করে দেখলাম কবর কাটতেছে, সিগারেট টানতেছে। কথা বলেন না কেন? বাস্তব না অবাস্তব? আমি নিজের চোখে দেখেছি। আমি কিন্তু মাথা খারাপ, কি পাগল নাকি, আর কি হুঁশ আছে না নাই? চিন্তা করে দেখলাম কোন জায়গা তুমি কাটতেছো, তোমার হুঁশ আছে? আমার রাগ মুরব্বির মনে গায়ের মধ্যে থাপ্পড় মেরে দেই। যদি যুবক হতো আল্লাহর কসম ওরে মারতাম। আমি দেখতেছি, আমি কবর দেখতে গেলাম, দেখতেছি ও সিগারেট খাচ্ছে আর কবর খুঁড়তেছে, ওর অনুভূতিও জাগে না কি খুঁড়তেছি। কথা বলেন ঠিক কি? এ ভাই, বাপ যখন কবরের মধ্যে, যাদের বাবা মা মারা গেছে, কে কে একটু হাত তুলেন, বাবা মা মারা গেছে, কার বাবা মা মারা গেছে? অনেকের, আল্লাহু আকবার, অনেকের বাবা মা মারা গেছে। এ ভাই, বাবা যেদিন মারা যায়, বলেন তো, যদি বাবাকে ভালোবেসে থাকেন, মাকে ভালোবেসে থাকেন, যখন মাকে বাবাকে যখন কবর দেওয়া হচ্ছিল, আস্তে আস্তে করে যখন বাঁশগুলি যখন আস্তে আস্তে করে ঢাকতেছিল, কলিজার মধ্যে আঘাত লেগে কলিজা যেন বারবার করে বলতেছিল, এই লোকেরা তাড়াতাড়ি তোমরা বাঁশগুলি ঢেকো না, বাবার এক নজর দেখি, বাবার এক নজর দেখি, তোমরা ভাবে ঢাকিও না। এটা বাবাকে দেখানোর অনুভূতি সন্তানের। বারবার কলিজা ছিঁড়ে যায়, নিজে ঢাকনা দিয়ে কবর দিয়ে দিব। বাবা কয়া কোনোদিন ডাক দিলে বাবা কোনোদিন উত্তর দিবে না, মা কোনোদিন উত্তর দিবে না। সন্তান যাদের বাবা হারিয়েছে, মা হারিয়েছে, তারা বুঝে বাবা মা হারানোর যন্ত্রণা কত। মাকে যখন কবর দিচ্ছিল তখন সন্তানের কলিজা ফেটে যাচ্ছিল। মুসলমান, বাবা মা যাদের হারিয়েছে তারা বুঝে বাবা মার হারানোর যন্ত্রণা। আমাকে যখন বলল তাড়াতাড়ি আসো, আমি চলে আসলাম। সকালবেলা জানাজা অ্যানাউন্স হয় নাই, তাও আলেম মানুষ, হাজার হাজার মানুষ উপস্থিত। হুজুর আমাকে বলতেছে, হারুন তুমি আমার খুব কাছের, আমি জানাজা দাঁড়াইলে আমি অজ্ঞান হয়ে যাইতে পারি, তো তুমি জানাজা আমি পড়াচ্ছি, কিন্তু তুমি পাশে দাঁড়ায় থাকো, তুমি যদি আমি অজ্ঞান হয়ে যাই তুমি বদলি ইমামতি করিও। আমি বললাম ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি আপনার পাশেই, আপনি যদি, কারণ সন্তান, মায়ের জানাজা, বাবার জানাজা, এটা চারটিখানি ব্যাপার। বাবা যখন মারা গেছে, জানাজা, এই জানাজা আর হাজারো জানাজা এক পাল্লায় হয় না ভাই।
আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে। আল্লাহর কসম টানা খেয়াল করে দেখলাম যখন জানাজা শুরু হলো তখন ঘড়ির কাঁটা দেখেছি, জানাজা যখন 4 তাকবীরে শেষ হয়েছে ঘড়ির কাঁটা দেখছি টানা 1 ঘন্টা 2 মিনিট। জানাজা দেখেছি জীবনে, কিন্তু এরকম জানাজা দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কি দোয়া পড়লেন? এই 1 ঘন্টা ধরে পুরা দৃশ্য যেন কান্না রোল পড়ে গেছে, পুরা দৃশ্য যেন, পুরা ময়দান যেন কান্নায় হু হু করতেছে। আমি বললাম, কি এমন দোয়া পাঠ করলেন হুজুর যে এত লম্বা সময়? বলেন, আমিও আমার বাবার জানাজা পড়াবো, মায়ের জানাজা পড়াবো, তো দোয়াগুলি পড়বো। তো হুজুর বলতেছে, আরো প্রথম তাকবীর যখন দিয়েছিলাম তখন মায়ের কথাগুলি মনে পড়তেছিল। মনে মনে ভাবলাম, দ্বিতীয় তাকবীর দিলে, তৃতীয় তাকবীর দিলে, চতুর্থ তাকবীর দিলেই তো শেষ। তো 1 তাকবীর দিয়ে সানা বলার পরে সূরা ফাতিহা তার সাথে সূরা মিলায়া ডুকরে ডুকরে কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ মারে তো কবরে রেখে আসবো, আমি হাফেজে কোরআন তোমাকে বলতেছি মাকে মাফ করে দাও। বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেছে, যতক্ষণ পর্যন্ত বলতেছে হারুন অন্তর যতক্ষণ সারা যায় নাই ততক্ষণ দ্বিতীয় তাকবীর ততক্ষণ পর্যন্ত দেই নাই যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে বলেনি, মাওলানা তোর মারে মাফ করে দিয়েছি। তৃতীয় তাকবীর দিলাম, মনের মধ্যে জাগতেছে, আরে মাকে খবরে রেখে আসবো। মা কোনোদিন আমারে এত সুন্দর করে আমারে বুকের মধ্যে নিয়ে লালন পালন করেছে, এই মাকে আমি কবরে রেখে আসবো। সামান্য মাটির উপরে কোনো কিছু তোষক দিতে পারতেছি না। সমাজের নিয়ম হলো 5 পর্দা দিয়ে মারে কবর দিয়ে দেব। বারবার করে মনে পড়তেছিল আর আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও, মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। তো আল্লাহ আমার অন্তরে বলে দিচ্ছে, তোর মায়ের কবর যেন জান্নাতের বাগান বানায় দিয়েছে। লম্বা সময় মুসলমান, আমি বলতেছি এজন্য না, বলতেছি সন্তানকে হাফেজে কোরআন বানান। সন্তান আপনার জানাজা দাঁড়ায় কান্না করে, সন্তান আপনার জানাজা দাঁড়ায় কান্না করবে। এই কান্না আল্লাহ আরশ খুশি হয়ে এই কান্না আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মুসলমান, দুনিয়ায় আপনি আমি চাইলেও থাকতে পারবো না। সন্তান অমানুষ করে যখন যাবেন, সন্তান আপনার সম্পদগুলি ফুটাবে, কবরের মধ্যে আপনি একটা হিস্সা পাবেন। আর সন্তান যদি হাফেজে কোরআন হয়, এই সন্তান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আপনার কবরের মধ্যে একটা হিস্সা চলে যাবে। এজন্য অনুরোধ করে বলবো, এই মাদ্রাসাগুলি অবহেলিত যেন না থাকে। ঠিক না বেঠিক বলেন? মাদ্রাসা থাকবে সবার উপরে, ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ এই মাদ্রাসায় পড়লে সন্তান হবে সুসন্তান। মাদ্রাসার ছাত্র কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? দেখছেন কোন মাদ্রাসার ছাত্র বাবা মানে মাইর দিয়েছে? কোচিতে 1-2টা হয় ভাই, ব্যতিক্রম। 1-2টা কিছু খারাপ হুজুরের জন্য সব হুজুরের বদনাম হয়, কিছু খারাপ হুজুর থাকতে পারে, কিন্তু ভাই বাবা মাকে কষ্ট দেওয়া আলেম খুঁজে কমই পাওয়া যায়। কথা জোরে বলেন, ঠিক? সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান, দেখবেন এই সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। মুসলমান, সন্তান বানান। সন্তান আমার হুজুর এখনো মাহফিল করে বাড়ির উঠোনে মায়ের কবরটা দিয়েছে, আজও পর্যন্ত মায়ের কবর জিয়ারত না করে ঘরের মধ্যে ঢুকেন। বলেন ওই কবর জান্নাতি হবে না তো অন্য কবর হবে? জীবনও বাবার কবর দিয়ে, মায়ের কবর দিয়ে কোনোদিন কবরের পাশে যায় নাই এমন কুলাঙ্গার সন্তান হাজারো আছে, হাজারো। কথা বলেন না কেন? হাজারো সন্তান আছে। আল্লাহর কসম করে বলি, আলেম সন্তান দেন, এই সন্তান আপনারে ভুলে যাবে না ভাই। সব সময় দোয়া করবে, আল্লাহ বাবা মা কত কষ্ট করে আমারে মানুষ করেছে, আমারে কত কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ এই বাবা মারে তুমি জান্নাত দাও। আল্লাহ বলছে, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, আমি আল্লাহ পর্দা রাখি না। বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহ পর্দা রাখি না, আমি সব পর্দা উঠায় ফেলি। মুসলমান, আল্লাহ তাআলা বরকত না দান করলে, বাবা মার বরকত না দিলে সন্তানও কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে।
হাফেজে কোরআন যারা মাদ্রাসায় পড়ো, বাবা মার কাছে দোয়া নিবা, বাবা মা যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ হয়ে যাবে। এই যে এখন বর্তমানে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, নাম শুনেন নাই? তেলাওয়াত শুনলে কলিজা ভরে যায়। রাগ করতেছেন ভাই? আব্দুর রহমান ইবনে আস-সুদাইস যখন তার মা ছোট্ট ছিল, তার জীবনী পড়ে দেখেন তার মা কাবা শরীফ তাওয়াফ করার জন্য নিয়ে গেছে। তো আব্দুর রহমান আস-সুদাইস যখন কাবা চত্বর যখন তাওয়াফ করে, ছোট্ট সন্তান হাত থেকে ফুস করে গিয়ে কাবার গিলাফ ধরে ঝুলে থাকে। মা তাওয়াফ শেষ করে হাতিমে কাবার কাছে এসে দেখে সন্তান খুঁজে সন্তান পায় না, কাবার দিকে তাকায় দেখে ছোট্ট সন্তান মানুষের পায়ের তলে তলে গিয়ে কাবা ঝুলে আছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসের মা দ্বিতীয়বার তাওয়াফ করে। দ্বিতীয়বার তাওয়াফ শেষ করার পরে খেয়াল করে দেখে সন্তান নাই। লক্ষ লক্ষ মানুষের জমায়েত, সন্তান খুঁজে পায় না। কাবার দিকে তাকায় দেখে কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আব্দুর রহমান ইবনে সুদাইসের মা হাতিমে কাবার কাছে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। মুসলমান ভাইরা আমার, মা জননী 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ও আল্লাহ, যে কাবার গিলাফ ধরে আমার আব্দুর রহমান ইবনে সুদাইস যেরকম ঝুলে, আল্লাহ আমি মা দোয়া করতেছি আমার সন্তানকে তুমি কাবার ইমাম বানায় দিবা। আল্লাহ তাআলা মায়ের দোয়া যেন কবুল করে নিয়ে গ্রান্ড মুফতি বানায়া আব্দুর রহমান ইবনে সুদাইসকে কাবার ইমাম বানায় দিয়েছে। এজন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ, নাকি বলবেন যে ব্যবসা করার প্রতিষ্ঠান খুলেছে এতিমখানা? ঠিক না? আমরা বলি ভাই, মনে করে মাদ্রাসা খুললে এটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা ফির আপনাদের দোষ না। এক হাতে কোনোদিন তালি বাজে, অসংখ্য কুলাঙ্গার আছে এতিমখানার নাম দিয়ে এতিম বাচ্চাদের দিয়ে কালেকশন করায়, অথচ নিজের ভুঁড়ি ভারী করে। এইরকম অসংখ্য মানুষ আছে। কিন্তু এই অসংখ্য মানুষের ভিড়ে যদি একটা এতিমকে ধাক্কা দিয়ে কথা বলেন, আপনার তামাম আমল আল্লাহ বরবাদ করে দিবে। আল্লাহ নিজে বিশ্ব নবীকে সূরা দোহা নাজিল করে ডাক দিয়ে বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হাবিব আপনারে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে ধাক্কা দেই নাই। ও পয়গম্বর, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে ধাক্কা দেই নাই। এতিমদের গলা ধাক্কা দেওয়া হারাম করেছেন। এতিমদের যত আদর করবেন আপনার অন্তরটা আল্লাহর কাছে তত বেশি পছন্দনীয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমদের যত আদর করবেন তত বরকত বাড়িয়ে দিবেন কে? কারণ তার বাবা নাই, মা নাই। এতিম বাচ্চাগুলি এই মাদ্রাসায়, এই মাদ্রাসা যেন সুউচ্চ মাদ্রাসা হয়, দোয়া করবেন। এই মাদ্রাসা যাতে মানুষের দ্বারে দ্বারে, কেন আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা হচ্ছি সবচেয়ে নিম্ন জাতি, সে জাতি হলো জাকাতের সম্পদ। এটা এতিমের অধিকার আছে না নাই? কথা বলেন, আপনার দ্বারে দ্বারে কেন যাওয়া লাগবে? আপনার সম্পদ পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কারণ জান্নাতে যাবেন আপনি যদি জাকাতের টাকাটা রেখে দেন, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দেওয়া লাগবে ওই যারা পরিমাণ সম্পদের কারণে জাহান্নামে যাবেন। এজন্য এতিমদের অধিকার অবশ্যই আপনাকে দিতে হবে। এই যে কুরবানির ঈদ আসবে, কোরবানির ঈদে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি কালেকশন করে বেড়াবে চামড়া। কেন? ছোট্ট বাচ্চাগুলি ঈদ উদযাপন করবে, ওরা এতিম বলে ওরা মানুষের দ্বারে দ্বারে কেন ঘুরবে? কথা বলে বলেন ঠিক কিনা? এই চামড়া পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা পৌঁছে দেয় তো, ফেতরার টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কেন তারা যাবে? আজকে আমরা না দেওয়ার কারণে তাদেরও তো চলতে হবে। এই জন্য তারা হাত পাতে, আর হাতের মধ্যে যারা আঘাত করেন, কলিজার মধ্যে যারা আঘাত করেন, আল্লাহর কসম করে বলি আপনার সম্পদ থাকতে পারে, আপনার নামটা জাহান্নাম। কথা বলেন, আপনার সম্পদ থাকতে পারে, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কারণ এই সম্পদের অধিকার তারা নিয়ে আছে। আপনার ওই হিস্সার মধ্যে আল্লাহ তাআলা এমনি দেয় নাই, এটা দিয়েছে। এজন্য ওইখানে ওই অধিকারটা দিলে আপনার সম্পদটা পবিত্র করবেন কি? জাকাত মানে জরিমানা না ভাই। জাকাত মানে, জাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া। জাকাত মানে কি? বৃদ্ধি পাওয়া। জাকাত মানে জরিমানা না। আমরা মনে করি জাকাত মানে জরিমানা। পর্দা নিশে আমার মা বোনেরা, এই যে এতিম বাচ্চাগুলির প্রতি যত নেক দৃষ্টি দিবেন, আল্লাহ বরকত দিবে। মুসলমান ভাইরা আমার, আপনাদের বেশি একটা কষ্ট দেব না। এই 2টা আমল আপনারা নিয়ে যাবেন, একজন উঠে যাবেন না। অনেক ব্যক্তির বাবা মা মারা গেছে,